যুক্তরাষ্ট্র নিজেদের ঘাটতি পূরণ করতে ইউক্রেনকে কিছু অস্ত্র দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে চটেছে ইউক্রেন। দেশটি আর মার্কিন পররাষ্ট্র নীতিতে গুরুত্ব পাচ্ছে না বলে বেশ কয়েকজন ইউক্রেনীয় সংসদ সদস্য দুঃখ প্রকাশ করেছেন। ইউক্রেনকে মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র আর কামানের গোলা দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থগিত অস্ত্রের সঠিক তালিকা যে কত বড় তা এখনো পুরোপুরি জানা যায়নি। অস্ত্রগুলো বাইডেন সরকারের সময় দেওয়ার কথা হয়েছিল। ন্যাটো জোটের মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার 2 জুলাই বুধবার বলেছেন, পদক্ষেপটি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ নীতির পরিবর্তনের অংশ। এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইউক্রেনীয় সংসদ সদস্য মারিয়ানা বেজুগলায়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র আর আমাদের মিত্র নয়। তার আগে তিনি আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে নোংরা মন্তব্য করেছেন। বেজুগলায়া ট্রাম্পের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ এনেছেন। তার দাবি, সংঘাতে রাশিয়াকে ডিনিপ্রো এবং সুমির দিকে অভিযান চালাতে ট্রাম্প সাহায্য করেছেন। রাশিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে ইউক্রেন যেন হামলা চালাতে না পারে তার জন্য রাশিয়া বাফার জোন তৈরির চেষ্টা করছে। এতে রাশিয়াকে যুক্তরাষ্ট্র সাহায্য করছে বলে বেজুগলায়ার অভিযোগ করেন। আরেক ইউক্রেনীয় এমপি এবং প্রতিরক্ষা ও গোয়েন্দা সংসদীয় কমিটির সদস্য সোলোমিয়া বোভ্রোভস্কা একইভাবে ক্ষোভ দেখিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেন, ইউক্রেন এখন আর অগ্রাধিকার নয়, মার্কিন পররাষ্ট্র নীতির কেন্দ্রবিন্দুতেও নেই। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন ক্রমশই কমে আসছে। এ নিয়ে বারবার হতাশা প্রকাশ করেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। তার উদ্দেশ্য ছিল আরও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাওয়া, কিন্তু ট্রাম্প জানিয়ে দিয়েছেন প্যাট্রিয়ট সিস্টেমগুলো এখন যুক্তরাষ্ট্রের নিজের প্রতিরক্ষা এবং ইসরায়েলের জন্য প্রয়োজন। সিস্টেমগুলো তৈরি করা খুব কঠিন বলেও তিনি উল্লেখ করেছেন। ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ নিয়ে টানা নিন্দা জানিয়ে আসছে রাশিয়া। দেশটি বলেছে, এমন পদক্ষেপ শত্রুতাকে শুধু লম্বা করে, সংঘাতের ফলাফল বদলায় না এবং রক্তপাত বাড়ায়। ইউক্রেনের পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে রাশিয়ার কর্মকর্তারা অভিযোগ করেছেন, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার মিথ্যা আশা দেওয়া হচ্ছে, আর শেষে ইউক্রেনকেও লড়াইয়ের নামে উৎসাহিত করছে পশ্চিমারা। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গত মাসে বলেছিলেন, রুশ বাহিনী এখন সংঘাতের পুরো ফ্রন্টলাইন জুড়ে কৌশলগত অবস্থান ধরে রেখেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 2025 সালের মার্চ মাসে রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় যোদ্ধাদের তাড়ানোর পর সংঘাত সীমান্ত পেরিয়ে ইউক্রেনের সুমি অঞ্চলে দ্রুতই ছড়িয়ে পড়ে। রাশিয়ার তার সীমান্ত ঘেঁষা অঞ্চলে শান্তিপূর্ণ বেসামরিক জীবনধারা ফিরিয়ে আনার জন্য বাফার জোন তৈরির চেষ্টা চালাচ্ছে।